আর যদি কোনো ব্যক্তি কোনো ইতিম বাচ্চাকে লালন পালন করে, তাকে খেতে দেয়, তাকে থাকতে দেয়, তার ব্যবস্থা করে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিমের লালন পালনকারী ব্যক্তি, ইতিমের দেখাশোনাকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ দুজনে একই জান্নাতে থাকব। যারা ইতিমের লালন পালন করে আমি নবী তাদের সাথে জান্নাতি হব। তারপর রাতে আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ বলছে, এ বান্দা, তোমার বাড়িতে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার ঘরের মধ্যে যদি কোনো ইতিম বাচ্চা থাকে, ওই ইতিম বাচ্চা যদি জমি জায়গা তার বাপের ছিল, সে বাপ মারা গেছে, পুরো অর্থ সম্পদটা ইতিমের কাছে আছে, ওই ইতিম বাচ্চা যতদিন না বড় হবে, ইতিম বাচ্চা যতদিন সাবালক না হবে, তুমি মুসলমান ওই ইতিম বাচ্চার মালটা, ইতিম বাচ্চার জমিটা তুমি ভুলিয়ে ভুলিয়ে ইতিমের সম্পদ ভোগ করো না, ইতিমের সম্পদের কাছে তুমি যেও না। প্রচুর মুসলমান আছে বাপ মারা যাওয়ার পরে কিংবা ভাগনার জমি জায়গাগুলি সব ইতিম বাচ্চার মাল, তার উপরে দোকান করে, তার উপরে ঘর করে, তার জমিগুলো দখল করে এখন বিশাল বড় নামাজি হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই যারা ইতিমের মাল, ইতিমের সম্পত্তি জবরদখল করে, জোর করে যারা ভক্ষণ করে, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ওরা খায় না। ইতিমের মাল যারা খাচ্ছে ওরা আগুন খাচ্ছে, ওদের ঠিকানা হলো জাহান্নাম। ইতিমের সম্পত্তি নষ্ট করা যাবে না। আর যদি কোনো ব্যক্তি কোনো ইতিম বাচ্চাকে লালন পালন করে, তাকে খেতে দেয়, তাকে থাকতে দেয়, তার ব্যবস্থা করে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিমের লালন পালনকারী ব্যক্তি, ইতিমের দেখাশোনাকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ দুজনে একই জান্নাতে থাকব। যারা ইতিমের লালন পালন করে আমি নবী তাদের সাথে জান্নাতি হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কি গুরুত্বপূর্ণ কথা, কি বলছেন, ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম দালিকা খায়রু ও আহসানু তা'বিলা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা যখন ওজন করবে, তোমরা যখন মাল বিক্রি করবে, তোমরা যখন দোকানদারি করবে, তোমরা যখন বিজনেস করবে, দাড়ি পাল্লাটাকে সমান করে ধরবে। অতিরিক্ত মাল তুমি নেবে না, অতিরিক্ত ভাবে তুমি কাস্টমারকে ঠকাবে না। কারণ যে ব্যক্তি হালাল ভাবে ব্যবসা করে, সৎ সততার সঙ্গে ব্যবসা করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি নেককার আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। ব্যবসাটা ইবাদত। ব্যবসায় যতক্ষণ আপনি বসে আছেন নফল নামাজের সওয়াব পাবেন, যদি এই ব্যবসার মধ্যে কোনো 2 নম্বরই কারবার না থাকে। 2 নম্বরই কারবার কি, ওটা আমিও বুঝি, আপনারাও বোঝেন, নিজেরাই বুঝে নিন। কোন মানুষকে ঠকিয়ে ধোকা দিয়ে একটু লাভ কম হয় হোক, ওটা করা যাবে না, ওটা করাই যাবে না। তাহলে এই ব্যবসাটার ইবাদত হিসাবে থাকছে না। আল্লাহ বলছেন, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না। একটা মানুষ ক্রেতা, তুমি তাকে ঠকিয়ে অনেক টাকা উপার্জন করবে বলছো, আল্লাহ এমন একটা রোগ দিয়ে দেবে, হঠাৎ দেখছে সুগার কত 450 সুগার ফল, টাকাটা খাবে কে? 1 মাস পরে হার্ট অ্যাটাক। ওই অবৈধ ইনকামের ঠকানো টাকাটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, কিন্তু আমি তো ভোগ করতে পারলাম না, শাস্তি আমাকে নিতে হবে। তাই আমরা যারা ব্যবসায়ী আছি, হালাল ভাবে সৎ ভাবে ব্যবসা করব। ব্যবসাটাও হচ্ছে একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাক নাকি? কি বলছেন আপনারা? 11টা তো বেজে গেল, আর কথা বলবো না। আর একটা আয়াত বলি যেটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম।
আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। এই জায়গায় ঝামেলাটা মুসলমান করে, কিছু জানে না, চায়ের দোকানে বসে বসে এমন বড় বড় ভাষণ মারছে, যেন বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় পলিটিক্যাল লিডার, বড় মাওলানা, মুফতি পাস, কোরআন পড়তেই পারে না, ও চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে, বললে এই ইমামের পিছনে নামাজ হবে না। কি করে বললে তুমি? তুমি সূরা ফাতিহা জানো? কোরআন হাতে দিলে ডান দিক না বাম দিক, সামনে না পিছনে, এটা জানো? জানি না। ইমাম সাহেব ফতোয়া দিচ্ছ, ফতোয়াতে ফাঁস। চায়ের দোকানে ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, সব পাবেন, অথচ কিছু বোঝে না। কোরআন বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইল। আজকের মতো শেষ আয়াত শুনে বিদায় নেব। আল্লাহ পাক শুনিয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইল। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করো না। কি বলছি বুঝতে পারছেন? 11:30 আবার একটু পাড়াতে বলছে, একটু চা বা একটু গরম পানি ব্যবস্থা করা যাবে? বেশি ভুলেই গিয়েছিলাম বলতে, কথা বলতে বলতে। না আর বেশি না, আর 11:30 রাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বস বস, কোন জায়গায় লেগে টেগে যায়নি তো? আচ্ছা বাবাজিরা, আল্লাহ ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। ভাই দেখুন, কথা বললে অনেক বলা যাবে, আর 10 মিনিট বলে আমরা শেষ করব, বেশি কথা বলা। আমি প্রথমে বলেছি ফজরের নামাজ কাজা করে জলসার প্রয়োজন নাই, বললে অনেক বলা যায়। আর দুটো আয়াত আছে, তেলাওয়াত করে শেষ করে দিই, নাকি বলছেন আপনারা? হ্যাঁ না বলে না? আর দুটো আয়াত বাকি আছে, এই দুটো বলে শেষ করব। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইল। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো ধ্যান নাই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই, সে বিষয়ে যেন তুমি কোনো মন্তব্য করো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তুমি কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, অন্তর দিয়ে যেটা ভেবেছো, এই সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে। সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে চায়ের দোকান, আর এই জায়গায় মুসলমানরা সময়টা বেশি কাজে ব্যয় করে। নামাজের পরে মসজিদে 5টা মিনিট যদি বসে 2 রাকাত নামাজ পড়ে, যদি কোরআন শরীফটা ইমাম সাহেবের কাছে বসে শিখতে বলা হয়, জিন্দেগিতে বসবেন। টুপি খুলে বাঁহাতে বিড়ি ধরিয়ে চায়ের দোকানে বসে এত বড় বড় ফতোয়া, ও পিসাবদের চাইতে বড় ফতোয়া বুঝে গেছে। ডাক্তার বোঝে না, তার চাইতে বড় বড় ডাক্তার। কিন্তু আল্লাহ বলছে না, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তুমি মন্তব্য করো না। তোমার কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, আর মন দিয়ে যেটা ভেবেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? জোরে বলেন আল্লাহ। কোন মানুষ সম্পর্কে যেন খারাপ ধারণা আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। কি সুন্দর কথা আল্লাহ বলছেন। আবার ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তোমরা আমার জমিনে অহংকারের সঙ্গে, দাম্ভিকতার সঙ্গে, ক্ষমতার সঙ্গে আমার জমিনের উপরে যেন তোমরা অহংকারে পা ফেলো না। তোমার মতো কত জমিদার, কত রাজা, কত বাদশা, কত প্রেসিডেন্ট যারা দম্ভ দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল, একটাও পৃথিবীতে কেউ থাকে নাই, তুমিও থাকতে পারবে না। পৃথিবীটা থাকারও জায়গা না। আমি এবং আপনি যেদিন মারা যাব,
বুকে দুটো মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা আল্লাহ পাক শোনাচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দা এই মাটি থেকে আমি তোমাকে বানালাম এই মাটির মধ্যে আমি তোমাকে দাফন করলাম আবার কিয়ামতের দিন মাটি থেকে উঠতে তোমার হবে তুমি মাটিতে মিশে যাবে কোনো পরিচয় তোমারও জীবনে থাকবে না তাই মাটি থেকে তৈরি তুমি খারাপ আচরণ করো না আর অহংকারে তুমি জানো বুকটা লম্বা করে মানুষের সামনে বড় কথা বলো না ঈমানদার ব্যক্তির একটা চরিত্র হলো ঈমানদারের মধ্যে থাকে ভদ্রতা থাকে নম্রতা বললে হুজুর এটা কোথা থেকে পেলেন এমন কথা তো কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত সূরার নাম ফুরকান আল্লাহ পাক শোনাচ্ছে আমার প্রকৃত ঈমানদার তারা আমার প্রকৃত বান্দা হলো তারা ওরা যখন জমিনে চলবে ওরা কথাবার্তার মধ্যে হাঁটার মধ্যে খাওয়ার মধ্যে ঘুমানোর মধ্যে ওদের চালচলনে কথা বলার মধ্যে নরম একটা ভাব থাকবে ওরা অহংকার করবে না ওরা কখনো বড় কথা বলবে না জমিনে যখন চলবে শান্তভাবে চলবে নরমাল ভাবে চলবে ভদ্রতার সঙ্গে চলবে গরম দেখানো যায় কিন্তু মরণের পরে তোমার গরমে কাজ হবে না হবে যে যত গরম হবে মরণের পরে তত নরম হবে আর মুমিন বান্দার চরিত্রটা হচ্ছে নরম বলুন সুবহানাল্লাহ মুমিন ঝগড়া করে না ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কোরআন শোনাচ্ছে মুমিনের সঙ্গে যদি কেউ ঝগড়া করতে আসে ঈমানদারের সঙ্গে ঝামেলা করতে আসে ঈমানদার ব্যক্তি কি বলে ক্বালু সালামা আসসালামু আলাইকুম ভাই হাতে আজকের সময় নাই তুমি ঝগড়া করো আমি চললাম এটা হচ্ছে মুমিনের নমুনা আর ঝগড়া ঝাঁটি যারা করে অশান্তি যারা করে এরা মুসলমান না এটা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই শিক্ষা আমাদেরকে তিনি দিয়েছেন যে আয়াতগুলি আলোচনা করলাম সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 এই আয়াতগুলির মধ্যে আমাদের যে কথাগুলি বলেছি মনে আছে কি কথাগুলি প্রথম কি বলেছি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না 2 নম্বর বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না 3 নম্বর হলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যে হক যে কর্তব্য সেটা আমরা পালন করব বলুন ইনশাআল্লাহ 4 নম্বর হলো প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করা যাবে না কারণ যারা অতিরিক্ত খরচ করে তারা কি বলেছি মনে আছে শয়তানের ভাই তারপর আয়াতে আল্লাহ বলছেন যে রিজকের মালিক হলাম আমি আল্লাহ রুজির মালিক হলাম আমি আল্লাহ তুমি যতটুকু পারবে খাবে দান করবে রুজি আল্লাহ যা দিয়েছি তবে রুজির ভয়ে যেন তোমার সন্তানদেরকে হত্যা করো না এটা পাপ তারপরের আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে তোমরা কোনোদিন জিনা ব্যভিচারের নিকটবর্তী হবে না বিয়ে করো এতে চরিত্র হেফাজত হবে হালাল সন্তান তৈরি হবে বিয়ে ছাড়া অবৈধ মেলামেশা মানে জিনা ব্যভিচার বাড়বে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে তারপরের আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন সেটা কি তোমরা ইতিমের সম্পদ ভক্ষণ
করো না। তারপরে আল্লাহ পাক শুনিয়েছে তোমাদের ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসার মানদণ্ডটা হক ইনসাফের উপরে ব্যবসা করবে। মানুষকে ঠকিয়ে রাতারাতি ধনী হয়ে গিয়ে 2 নম্বরই ব্যবসা তোমরা করো না। তারপরে বাক্য আল্লাহ শুনিয়েছে কি, তোমাদের খেয়াল খুশি মন মতো যেটা মনে হচ্ছে সে বিষয়ে তুমি মন্তব্য করো না। যদি তোমার কোনো বিষয়ে জ্ঞান না থাকে, নলেজ না থাকে, বিদ্যে না থাকে, তুমি জিজ্ঞাসা করো, আলেমদের জিজ্ঞাসা করো। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। তুমি যদি বলো, কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার চক্ষু, তোমার কান, তোমার অন্তঃকরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর শেষ আয়াতে যেটা বলেছি সেটা কি, এই পৃথিবীতে দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে তোমরা ঘোরাফেরা, জোরে বলুন। আজকে তাকিয়ে দেখুন খড়িবাড়ির মুসলমান, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের যে ভারতবর্ষের বিশাল সংখ্যক ওয়াকফ সম্পত্তি, যেটা এইটা একটু 2 মিনিট আমরা শুনি। ওয়াকফটা কি? এই সম্পত্তিটা কোনো সরকারি সম্পত্তি না। আপনাদের এলাকায় যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, এগুলো সরকারি সম্পত্তির উপরে হয় নাকি আমরা মুসলমান, আমাদের বাপ দাদা, আমাদের 14 পুরুষ তারা যে সম্পত্তিটা লিল্লাহিয়াত করে দিয়েছে, আল্লাহর জন্য অফ করে দিয়েছে, সেটাই হয়? কোনটা? আল্লাহর জন্য যেটা দান করে দিয়েছে। আমি আসার সময় গুগল থেকে দেখছিলাম সার্চ করে কতটুকু সম্পত্তি ভারতবর্ষে আছে ওয়াকফ। ছোট্ট একটা হিসাব একটু দিচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, খালি একটু দেখে নেন। গোটা ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যা আছে প্রায় 9.4 লক্ষ একর জমি আছে ওয়াকফ সম্পত্তি। ভাবতে পারছেন? এই সম্পত্তিগুলোর বাৎসরিক ইনকাম হচ্ছে 12,000 কোটি টাকা, ওয়াকফ সম্পত্তির ইনকাম। কিন্তু এই সম্পত্তিটা মুসলমানেরা, যারা আমাদের বাপ দাদা 14 পুরুষ, তারা এই সম্পত্তিটা আল্লাহর জন্য এই জমিনে দান করে গেছে। আমরা মুসলমানরা কোনদিন কোন সরকারি জায়গা দখল করে ঈদের নামাজ পড়ি না। মুসলমানরা আমরা কোনদিন সরকারি জায়গার উপরে জুমার মসজিদ করে নামাজ পড়ি না। সরকারি জায়গা দখল করে কোনদিন কোন কবরস্থান করি না। সরকারি জায়গা দখল করে কোনদিন কোন মাদ্রাসা আমরা তৈরি করি না। আমাদের টাকা দিয়ে জমি কিনে আমরা ওয়াকফ করে দিয়েছি। সেই সম্পত্তির উপরে এখন শকুনের নজর পড়েছে। শকুন মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? রেল বিক্রি করে হয়নি, বিমান বিক্রি করে হয়নি, মুসলমানদের সম্পত্তির উপরে সরকারের কুনজর পড়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শুধুমাত্র কলকাতার জমিনে, পশ্চিম বাংলার জমিনে যেটা ইডেন গার্ডেন দেখতে পান, মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, স্পোর্টিং ক্লাব, ফোর্ট উইলিয়াম, চিড়িয়াখানার অর্ধেক অংশ, মহাকরণ যেটা দেখতে পান, রাজভবন যেটা দেখতে পান, এই সবগুলো হলো আমাদের বাপ দাদার ওয়াকফ করা সম্পত্তি। এগুলো মুসলমানদের সম্পত্তি, যদিও তারা আজকের গায়ের জোরে দখল করে রেখেছে। টালিগঞ্জ বলে একটা জায়গা আছে, জানেন আপনারা? টি আলীগঞ্জ, আসল হবে তাহের আলীগঞ্জ। এই জায়গার কয়েক শত একর জায়গা মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তি। এই সম্পত্তিগুলি সামান্য কয়েকশো, 150, 200, 30, 40 এরকম টাকা দিয়ে তারা বছরের পর বছর জায়গাগুলো দখল করে আসছে। দুর্ভাগ্য আমাদের মুসলমানদের জন্য, আমরা আমাদের সম্পত্তিগুলো যেগুলো আমাদের বাপ দাদারা দান করেছিল, সেইগুলো যদি মুসলমানদের জন্য ব্যবহার করা হতো, কেন আজকে 3000 টাকা ইমাম সরকার দেবে বেতন? এই সম্পদ সঠিকভাবে যদি ব্যবহার করা হতো, 20,000 টাকা বেতন দিলেও ইমামদের সমস্যা হওয়ার কথা না। কিন্তু আজকে আপনারা দেখেছেন, যারা
বিশেষ করে বিজেপি সরকার তারা মুসলমানদের বোঝাচ্ছে তোমাদের ভালোর জন্য ওয়াকফ সম্পত্তি বিল পাস করে আইন পাস করে তোমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শিয়াল যদি রাত 10টার সময় মুরগির ঘরের সামনে এসে মুরগিকে কেঁদে বলে ওরে মুরগি মালিক তোর অধিকারটা কেড়ে নিয়েছে, মালিক তোকে বন্দি করে রেখেছে, আয় বাবা বাইরে আয়, তুই স্বাধীন হয়ে আয়, বুঝতে হবে শিয়াল তার সুবিধা নেওয়ার জন্য ভক্ষণ করার জন্য মায়া কান্না শুরু করে দিয়েছে। যে বিজেপি তাদের পার্লামেন্টের মধ্যে যত সাংসদ আছে একজনকেও মুসলমান হিসাবে টিকিট দেয়নি। যারা উত্তরপ্রদেশে ছাদের উপরে নামাজ পড়ার জন্য মুসলমানদেরকে সেখানে প্রহার করা হচ্ছে, গোমাংস খাওয়ার মিথ্যা অভিযোগে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দেয়া হচ্ছে, দাঁড়িয়ে আছে টেনে ধরে তাকে থাপ্পড় দেওয়া হচ্ছে। বিলকিস বানু যারা বিচার করতে পারে না, যারা বাবরি মসজিদকে ভেঙে ফেলে, তারা নাকি মুসলমানদের ন্যায্য অধিকার দেবে। এই ভূতের মুখে রাম রাম আর কতদিন মিথ্যা চলবে? তাই আপনারা প্রত্যেকে দেশপ্রেমিক ইমানদার আমরা সচেতন থাকুন, সাবধানে থাকুন। আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়াত উলামা হিন্দ বা ফুরফুরা শরীফ থেকে শুরু করে প্রত্যেকটি মুসলিম সংগঠন এখন এই আমাদের সম্পদ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য লড়াইয়ের ডাক দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ভেদাভেদ ভুলে যান। কে হাত বাঁধছে নাবির উপরে, কে নিচে বাঁধছে, কে ইয়া নবী বলছে, কে তাবলীগ জামাত করছে, কে বেরিলি, কে জামাত ইসলামী, কে ওহাবি, এই পরিচয় দিলে মার শুধু খেতেই হবে। যিনি মুসলমান তিনি আমার ভাই, যিনি আল্লাহকে মানেন তিনি আমার ভাই। সে তাবলীগ হতে পারে, ফুরফুরা হতে পারে, জামাত ইসলামী হতে পারে, বেরিলি হতে পারে। তারা তো সব মসজিদকে দখল করে নিয়েছে। আপনার মসজিদ কিন্তু এখন আর আপনার নাই, আপনার মাদ্রাসা এখন আর আপনার নাই। আইন পাস করে এগুলি তারা ওয়াকফের হাতে তুলে দিয়েছে। বললে হুজুর আইনটা কি? আইনটা হলো এতদিন ওয়াকফ সম্পত্তি ছিল ওয়াকফ বোর্ডের আন্ডারে, এই আইন পাস করে তারা করে দিয়েছে কি ওয়াকফের সম্পত্তি এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর হাতে চলে গেছে। 2 নম্বর হলো আপনি ইচ্ছা করলে ওয়াকফ সম্পত্তির মধ্যে ইনকামটা যে টাকাটা আসবে ওটা গরিবের পিছনে ব্যয় করতে পারতেন, কিন্তু বর্তমানে আইন দ্বারা ওয়াকফের ইনকাম, ওয়াকফের আয় ব্যয় এটা সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। 3 নম্বর, ওয়াকফ বোর্ডের মধ্যে প্রত্যেক ওয়াকফ বোর্ডে 2টো করে হিন্দু বা 2টো করে অমুসলিম রাখা হয়েছে। কোনদিন শুনেছেন রাম মন্দির বা পুরীর জগন্নাথ মন্দিরের মন্দির কমিটিতে 2টো মুসলমান রাখা হয়েছে? শুনেছেন কোনদিন? দরকার নেই, থাকারও প্রয়োজন নেই, আর রাখবেও না। আমাদের ওয়াকফ সম্পত্তি বন্টন কিভাবে করব এটা আমরাই ঠিক করব। তুমি কেন আমাদের বাপের ওয়াকফ সম্পত্তিতে হাত দেবে? আপনারা অনেকে মনে করছেন এসব কথা বলে চিল্লে মাথা গরম করে কি লাভ আছে? মুসলমান শুনে রাখুন, ভারতবর্ষ ব্রিটিশ যখন 190 বছর শাসন করেছিল, এই ব্রিটিশগুলি যাওয়ার সময় মুসলমানদের লক্ষ লক্ষ বিঘা জমিগুলি সব তারা তাদের দালালদের হাতে তুলে দিয়েছিল। আজ আমাদের দেশে যারা দাঙ্গাবাজ, যারা দেশের মানুষের অভাব অভিযোগ না শুনে মুসলমানদের জমিগুলি, ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে নিয়েছে, কাল সকালবেলা আপনার মসজিদের সামনে, আপনার মাদ্রাসায়, আপনার কবরস্থানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা বোর্ড দিয়ে যাবে, এটা সরকারের আন্ডারে, আন্ডারটেকিং অফ গভর্নমেন্ট, এটা সরকার কেয়ারটেকার করবে। আপনার লাশটা মরে গেলে ওই কবরস্থানে মাটি দেওয়া থেকে নিষেধ করে দেবে। আপনার মসজিদটা ইচ্ছা করলে নামাজ পড়তে দেবে, আর ইচ্ছা করলে নামাজ বন্ধ করে দেবে। উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন 200 বছরের পুরাতন একটা কবরস্থান, তাতে কয়েকটা মাজার ছিল।
ওই 20 একর জায়গা ওয়াকফ আইন পাস হওয়ার পরে যারা জঙ্গি সন্ত্রাসী দেশ বিরোধী সংগঠন তারা ওই কবরস্থান ভেঙে গুড়িয়ে জেসিবি দিয়ে সমান করে দিয়েছে, মাদ্রাসাগুলো বেদখল হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, এই আন্দোলনটা আমরা যারা লড়াই করছি, অনেকে মনে করেন আমরা হয়তো হিন্দুদের বিরুদ্ধে লড়ছি, আমরা মোদির বিরুদ্ধে লড়ছি। না ভাই, আপনি ভুল বুঝছেন। এই লড়াইটা হিন্দুদের বিরুদ্ধে নয়, এই লড়াইটা মোদির বিরুদ্ধে নয়, এই লড়াইটা দেশের পক্ষে। সংবিধান যে অধিকার দিয়েছে সংবিধান বাঁচানোর লক্ষ্যে। আর আপনার পক্ষে তো হিন্দুরা আছে। আপনি কি ভাবছেন যারা মিছিল করতে যান, মিছিলের মধ্যে মাথা গরম করে কি করছে জানেন? নারে তাকবীর, বিশ্বের মুসলমান সব এক হও। তুমি কত পার্সেন্ট গো তুমি এক হবে? তুমি কত পার্সেন্ট? ভারতবর্ষে 14%, তুমি 86% নন মুসলিম। তুমি বলছো এক হয়, এক হয়, একই স্লোগান। জীবনে পেশাব করে পানি নেয় না, আর মিছিলে গিয়ে এত আল্লাহু আকবার বলছে, পুলিশ পর্যন্ত হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আল্লাহু আকবারের ঠান্ডা। কে বলতে বলেছো আল্লাহু আকবার? এটা কি তোমার জলসা না? এটা মিলাদ। তুমি গণতান্ত্রিক অধিকার আদায় করতে গেছো, ভারতবর্ষ জিন্দাবাদ, ওয়াকফ আইন বিল, এইগুলি বলো। কি আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? তুমি একটা অমুসলিম মহল্লা থেকে চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছ, এটা বোঝার দরকার আছে। মাথা গরম করে কাজ করলে হবে না। আজকের আমাদের ভুল সিদ্ধান্তের কারণে মুর্শিদাবাদের কিছু জায়গায় সেখানে আগুন জ্বলছে, 3 জন ব্যক্তিকে গুলি করা হয়েছে এই মাথা মোটার কারণে। সংঘবদ্ধভাবে কোন একজন নেতা, কোন একজন ইমাম, কোন একজন আলেম ওলামা, কোন লিডার তিনি ডাক দিল সেই মিটিং, সেই মিছিল করুন, যে যার মতো একটা করে মিছিল বার করে দিয়েছে। শান্তিপূর্ণভাবে আন্দোলনের বিকল্প নাই। আপনারা শুনলে অবাক হবেন, পার্লামেন্টে এই বিল যখন পাস হয়, বিজেপির পক্ষে যত বিল ছিল, যত সাংসদ ছিল, তারা যেমন ভোট দিয়েছে, এই বিলের বিপক্ষে পার্লামেন্টে লোকসভায় 232টা ভোট পড়েছে, জানেন না? তার মধ্যে 24টা মুসলিম, বাকি 208টা ভোট দিয়েছে যারা, তারা তো হিন্দু, তারা তো আপনার পক্ষেই ভোট দিয়েছে। 208 জন হিন্দু এমপি, তারা তো বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তাহলে আপনি শুধু কেন বলছেন যে বিশ্বের ভারতের মুসলমান সব এক হও? এই কথাটা কেন বলছেন? আপনি বলতে পারছেন না যে বাঙালিরা সব এক হও, ভারতবাসী এক হও, হিন্দু মুসলমান এক হয়ে সংবিধান বাঁচাও? এইটা আপনি বলতে পারছেন না। যদি মিছিল করতে গিয়ে যেভাবে দোকান ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, এইভাবে বিশৃঙ্খলা যদি আমরা একের পর এক সৃষ্টি করি, তাহলে আমরা তো আমাদের দাবি আদায় করতে পারবো না, বরং উল্টে ওয়াকফও গেছে, জেলও খাটতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্প কিছু নাই। শান্তিপূর্ণ আন্দোলন করে দেখিয়েছিল কৃষকরা। যখন কৃষক বিরোধী আইন পাস হয়, 2% শিখ সম্প্রদায় তারা ট্রাক্টর নিয়ে দিল্লিকে অচল করে দিয়েছিল, তারা শান্তিপূর্ণভাবে। তাই মাথা গরম করলে হবে না। 26শে এপ্রিল আপনারা প্রত্যেকে জানেন, কলকাতায় ব্রিগেড ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আরো যত সংগঠন আছে, এই দেশকে বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তি আমাদের, এটা কিভাবে কি করব সেটা আমরা বুঝবো। মোদি এবং তাদের বাপের ক্ষমতা দেয়া হয় নাই, তোমরা হাত দেবে, তোমরা সংবিধানে হাত দেবে, আর আমরা বসে বসে দেখব। এটা কখনো হতে পারে না। তোমরা যদি ব্রিটিশদের ভূমিকা পালন করো, আমরা দেশপ্রেমিক হিন্দু মুসলমান, আমরা তাহলে তিতুমিরের ভূমিকা পালন করে ময়দানে নামবো, এটা মাথায় রেখে দিও। তাই ভেদাভেদ সব ভুলে গিয়ে মিটিং মিছিল যারা বিভিন্ন জায়গায় করছেন, সম্প্রীতি বজায় রেখে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে করুন। অকারণে রাস্তা আটকে দিয়ে, রাস্তা জ্যাম করে দিয়ে, ঘন্টার পর ঘন্টা আইনকে অমান্য করে মিটিং মিছিল, এটা কখনো জাতির উপকার আসে না। আমাদের নেতৃবৃন্দ যারা, একদিকে ফুরপুরা শরীফ আছে, একদিকে জমিয়ত উলামা হিন্দ আছে, একদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, যত সংগঠন আছে ডাক দিয়েছে, আপনারা প্রতিবাদ সভা করুন, তবে সেটা শান্তিপূর্ণভাবে, অগ্নিগর্ভ পরিস্থিতিতে করে। বিজেপি আরএসএস তারা তো এই সুযোগটা চাইছে দাঙ্গা করার, তারা তো লাশ চাইছে।
আমরা সেই সুযোগ দেব না, বলুন ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিয়েছি, আবারও দেব ইনশাআল্লাহ বলেন। তবে আমরা ইমানের প্রশ্নে, দেশকে বাঁচানোর প্রশ্নে আপোষ না। হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো। আমরা যারা এখানে এসেছি আজ থেকে শপথ নেই আর কখনো নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। সত্য কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। সুদের মাল আমরা ত্যাগ করব, বলুন ইনশাআল্লাহ। হালাল খাদ্য খাবো সকলে, বলুন ইনশাআল্লাহ। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি। এই খড়িবাড়ি যে মাছের আড়ত বা মৎস্য আড়তের ব্যবসায়ী ভাইয়েরা বা আপনারা যারা জনগণ এসেছেন সুন্দর এই প্রোগ্রামটা করার জন্য, আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে, ছোট্ট ছোট্ট বিষয় ভুলে গিয়ে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দিনের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ, দ্বীন ইসলাম। আপনাদের আওয়াজ কোথায় গেল? দ্বীন ইসলাম, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ। দ্বীন ইসলাম, আল কোরআন, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যা কিছু আলোচনা আমরা করেছি আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কথা এখানে শেষ করছি। যে যেখানে আছেন একটু ছোট্ট করে মোনাজাত হবে, সকলে শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।